তখন ওপেন হয়নি, দুই একটা দোকান মাত্র ওপেন ছিল, বাকিগুলো কাজ চলতেছিল। তো আজকে এই যে বসে গেলাম ফুচকা চটপটি খাওয়ার জন্য, বেলারটাও বসে গেছে। তো যাই হোক, এই যে অবশেষে আমাদের চটপটি ফুচকা দিয়ে দিয়েছে, এখন খাচ্ছি। এটা একটা মাটির জিনিসের দোকান। বেশি মেলায় সাধারণত যা যা থাকে আর কি, যে ওয়ান পিস টপস এইসব আর কি। বৃষ্টি হবে আসলে বুঝতে পারিনি, যখন বের হয়েছি তখন বৃষ্টি ছিল না, খাবারের দোকান ছিল না, তখন শুধু আচারের দোকানটাই ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। এই যে আমরা সবাই মেলায় যাচ্ছি, আমাদের বাসার কাছেই যে মেলাটা ওপেন হয়েছে সেখানেই যাচ্ছি। আর যেহেতু বাসার কাছে খুব, তাই বিলারটাও সাথে নিয়ে গেছে মেমো। তো এই মেলাটা আগেও একবার গেছিলাম, তবে তখন ওপেন হয়নি, দুই একটা দোকান মাত্র ওপেন ছিল, বাকিগুলো কাজ চলতেছিল। তো গিয়ে আসলে খুব একটা ভালো লাগেনি, শুধু শুধু কষ্ট করে গেছিলাম। সেদিনও অবশ্য বিলালটার সাথে গেছিল, আজকেও আবার নিয়ে আসছি। ফাইনালি এই যে দেখতেই পাচ্ছেন মেলাটা ওপেন হয়ে গেছে। তবে দুঃখের বিষয় ছিল, বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তারপরে মাঠে পানি জমা ছিল, ঘুরে খুব একটা মজা পাইনি। বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতে কার ভালো লাগে? দেখতেই পাচ্ছেন নিচে পানি জমে আছে, ওই যে হাঁটতে সমস্যা, কাদা পানি। তো যাই হোক, অবশেষে আমরা একটা ফুচকার দোকানে চলে আসছি, যেহেতু সন্ধ্যাবেলা নাস্তা করব তাই। আর ফুচকা চটপটি হলে তো কোনো কথাই নেই। ওই দিনও মূলত আমরা ফুচকা চটপটি খাওয়ার জন্যই গেছিলাম, কিন্তু ফুচকা চটপটির দোকানটা তখন ওপেন ছিল না, শুধু আচারের দোকান ছিল। তো আজকে এই যে বসে গেলাম ফুচকা চটপটি খাওয়ার জন্য, বেলারটাও বসে গেছে। আর আজকে মিমের বাবাও সাথে আছে, শুক্রবার যেহেতু বাসার সবাই চলে আসছি। আর এই মেলাটা আমাদের বাসার একদম খুবই কাছে। আর উপর থেকে কিন্তু বৃষ্টি পড়তেছিল, উপরে একটা কাগজ দেওয়া ছিল, তাও সাইড থেকে আসলে পানি আসতেছিল। তো একটু পরে আসলে ভিতরের দিকে চেপে বসছিলাম। আমরা চটপটি ফুচকা অর্ডার দিয়ে বসে আছি, আর মৌ ফুচকা খেয়েছে, আমরা সবাই চটপটি। আর এখানে বিড়ালের কোনো খাবার ছিল না, ভাবছিলাম চিংড়ি মাছ ভাজা এগুলো থাকলে ওকে কিনে দিতাম। আসলে অন্য কোনো খাবারের আইটেম দেখিনি এখানে, শুধু চটপটি ফুচকার দোকানই ছিল। তো যাই হোক, এই যে অবশেষে আমাদের চটপটি ফুচকা দিয়ে দিয়েছে, এখন খাচ্ছি। এই চটপটি থেকেই ডাল দুই একটা বিড়ালকে মিম খাওয়াচ্ছিল। বিড়ালটা হঠাৎ এত লোকজনের মধ্যে এসে একটু ভয় পেয়েছিল, ভিতরে একটু ছটফট করতেছিল। আর যেহেতু বাইরে সাউন্ড বক্সে অনেক জোরে গান হচ্ছিল, গানের শব্দ, লোকজন অনেক বেশি, সব মিলিয়ে ও একটু ভয় পেয়ে গেছিল, তাই ব্যাগের ভিতরে একটু ছটফট করতেছিল। তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আমরা নাস্তা করে এখন বের হলাম। এখন মেলায় ঘুরে দেখতেছি আসলে কি কি দোকান এখানে আছে, আর আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা মাটির জিনিসের দোকান, বিভিন্ন শোপিস মাটির, তারপরে অনেক কিছু এখানে আছে। তারপরে এই যে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। মেলায় সাধারণত যা যা থাকে আর কি, সেরকমই আনকমন আসলে কিছু তেমন ছিল না। সব মেলায় আসলে এইসবই থাকে, কসমেটিক্স আইটেম, হাঁড়ি পাতিলের আইটেম, মাটির জিনিস, তারপরে ড্রেস আসলে ওই যে ওয়ান পিস টপস এইসব আর কি। তো ঘুরে দেখে দেখে এখন মৌ মিম ট্রেনে উঠছে। এখানে ওঠার জন্য তো মৌ খুব, কিন্তু ওই যে বৃষ্টি পড়তেছে এটাই একটা সমস্যা। তবে বৃষ্টিটা খুব আস্তে করে পড়ছে, যার কারণে খুব একটা সমস্যা হয়নি, তবে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। আর আমরা বাসা থেকে ছাতাও নিয়ে যাইনি, বৃষ্টি হবে আসলে বুঝতে পারিনি, যখন বের হয়েছি তখন বৃষ্টি ছিল না, যার কারণে ছাতা নিয়ে যাওয়া হয়নি। পরে অবশ্য ভাবছি যে ছাতা নিয়ে আসলেই হয়তো ভালো হতো।
আর এই মেলাটা এই ট্রেনে আসলে অনেকক্ষণ ঘুরিয়েছে ওদের খুব ভালো লাগছে। আর মিম তো বিড়ালটা নিয়েই উঠছে ট্রেনে। তারপরে আমরা এখানে একটা ঝাল চানাচুর বিক্রি করতেছিল, ওগুলো খাচ্ছি। ওই নিচে ফ্লোরে তাকালেই বুঝতে পারবেন পানি জমে আছে, বৃষ্টি পানি, তো এই অবস্থা আর কি। হাঁটতেও খুব সমস্যা হচ্ছিল কাদার মধ্যে, আসলে পানি কাদা এইসবে আসলে। তবে এই ঝাল চানাচুরটা খেতে কিন্তু দারুণ মজা ছিল, অনেক মজা করে বানিয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এই যে একটা নৌকাও আছে, আর বিশাল একটা ওই যে নাগরদোলাটা অবশ্য ওপেন ছিল না, আর থাকলেও এটা আমরা কখনো উঠতাম না, এত উঁচুতে আমার আসলে খুব ভয় লাগে। যাই হোক, পরে আবার আমরা দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছি, বেশ অনেক ধরনের দোকান এখানে আছে। তো যারা চিনেন বা দেখে বুঝতে পারছেন মেলাটা আসলে কোথায়, চলে আসবেন, ঘুরে যাবেন। বাসার কাছে হওয়াতে আমরা তো মাঝে মাঝে যেতেই থাকবো নাস্তা করার জন্য। অবশ্য মেলা থেকে আমি আসলে কখনো কিছু কেনা হয় না, কী কিনবো, এখানে আনকমন তেমন কিছুই কেনার মতো নেই। আমি মেলায় যাই মূলত খাওয়ার জন্য, বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকে, তবে এইসব মেলায় আসলে তেমন একটা খাবারের দোকান ছিল না। বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকে, ওখানে গিয়ে খেতে আসলে মজা। যাই হোক, আমাদের ঘুরে টুরে দেখা মোটামুটি শেষ। এই যে আচারের দোকানে আসছি, এখানে অনেক ধরনের আচার আছে, আচার দেখলাম। ওই দিন আচার খেয়েছিলাম, অন্য কোনো খাবারের দোকান ছিল না, তখন শুধু আচারের দোকানটাই ছিল। তো ঘুরে টুরে এখন আমরা চলে যাব। আসলে বৃষ্টিও পড়তেছে, বৃষ্টিটা একটু বাড়তেছে, তাই এখন আসলে চলেই যাব, আর থাকবো না। গেট থেকে বের হয়ে আসছি, বাসায় এখন চলে যাচ্ছি। তো ঠিক আছে, মেলায় ঘোরাঘুরির ভিডিওটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।